আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা সংক্ষিপ্ত আকারে এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে তাকওয়া অর্জন করার উপায়সমূহ। এর মধ্যে আমরা বলতে পারি যে তাকওয়া অর্জন করার সর্বপ্রথম যেই মাধ্যম বা সবচেয়ে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমরা যদি দেখি সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহার শুরুতে আমরা দেখি আল্লাহর প্রশংসা, তারপরে রয়েছে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার বিষয়, তারপরে রয়েছে এভাবে ইহুদি খ্রিস্টান থেকে তাদের পথে যেন আমরা না যাই বা পথভ্রষ্ট বা গজবপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং দোয়া শিক্ষা দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু থেকে প্রায় 20টি আয়াত, 1 নম্বর আয়াত থেকে 20টি আয়াতে কারিমা পর্যন্ত এখানে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় নিয়ে ইঙ্গিত করেছেন। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের ব্যাপারে এবং মুমিনদের ব্যাপারে, মুত্তাকিনদের ব্যাপারে, তারপরে আপনার মুনাফিকদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন এবং এই ব্যাপারে আলোচনা করেছেন। এখানে আসলে আল্লাহ তাআলার কোনো নির্দেশসূচক কোনো শব্দ নেই, কিন্তু আমরা যদি দেখি সূরা বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত, 20-এর পরে 21 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নির্দেশ প্রদান করেছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেননি, হে কাফেরগণ। আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র কাফেরদেরকে লক্ষ্য করে বলেননি, হে মুনাফিকগণ। আল্লাহ তাআলা শুধুমাত্র মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেননি, বরং তিনি গোটা বিশ্বের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল। কি? ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে, তোমাদের বাপ দাদাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। কেন করো? আল্লাহ বলছেন এই জন্য করো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ইবাদত করা। ইবাদত করার মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। এই যে একটি মাস, যেই মাসে রমজান মাস, যে মাসে আমরা সিয়াম পালন করি, সেই সিয়াম পালনের মূল উদ্দেশ্য কি? এই ব্যাপারেও মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে সূরা বাকারাতেই আল্লাহ তাআলা বলছেন, আমাদের সকলেরই সুপরিচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করা হলো, ফরজ করা হলো, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, ওইভাবে যাতে করে তোমরা কেন তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, কেন করেছেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে ইবাদত। অন্যতম মাধ্যম কি? ইবাদত, আল্লাহর ইবাদত। আর এই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। সেই ইবাদতের অন্যতম একটি ইবাদত হচ্ছে এই রমজানের সিয়াম। কেন? কারণ হচ্ছে এই সিয়াম রাখা অবস্থায় একজন ব্যক্তি তাকওয়াশীল হতে পারে। কারণ হচ্ছে সে ইচ্ছা করলেই কিন্তু খানাপেনা দিনের বেলা গোপনে খেতে পারতো, কিন্তু সে খায় না। কেন খায় না? আল্লাহর ভয়ে, তার রবের ভয়ে, স্রষ্টার ভয়ে সে খাচ্ছে না। তো এই যে ভয় করবেন, এই ভয়টাকেই বলা হয় তাকওয়া। এই যে ভয় করলেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন, তার ভয় যে আপনি খানাপিনা থেকে বিরত রয়েছেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ফরজগারিতা, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে সাবধানতা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন। অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম তাকওয়া অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে কি? আল্লাহর ইবাদত। আর এই ইবাদতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা।
তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার দ্বিতীয় আরেকটি মাধ্যম যেগুলো আমাদের তাকওয়া অর্জন করার সহায়ক হবে সেটা হচ্ছে আল মুরাকাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে রাকিব। আর রাকিব, আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে রাকিব। এমর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার প্রথম যে আয়াত 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্যবেক্ষণকারী। আমরা যা কিছু করছি এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। এই জন্য আমাদেরকে আমাদের আমল সমূহ, আমরা যে আমলগুলি করছি এগুলোর জন্য আমরা একটু পর্যবেক্ষণ করি, আল্লাহ তাআলা তাই বলছেন। তো আমাদের তাকওয়া অর্জন করার দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে, যেই সহায়ক সেটা হচ্ছে কি করা? পর্যবেক্ষণ করা। এই একটি রুমের ভিতরে একটি ক্যামেরা থাকবে, সেই ক্যামেরার আওতাধীন আপনি মনে করেন এখানে বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছেন। তো ক্যামেরা প্রতিনিয়ত এই ক্যামেরা অন্য জায়গাতে, এই ক্যামেরার যে মেন যে জায়গাতে ভিডিওগুলি দেখা হবে সেখানে একজন ব্যক্তি নিযুক্ত রয়েছে। সে সার্বক্ষণিক দেখছে যে আপনি কি করতেছেন কি না করতেছেন, সে আপনাকে সবসময় পর্যালোচনা করছে। তখন আপনি কিভাবে এই রুমের ভিতরে বা কর্মস্থলে আপনি কিভাবে থাকবেন? স্বাভাবিকভাবে অন্য বিষয়ে বা অন্য ক্ষেত্রে যেভাবে চলাফেরা করতেন, যেভাবে আপনি আচার ব্যবহার করতেন তার চাইতে অনেকটাই সতর্কতা অবলম্বন করে আপনি চলবেন। এছাড়া মনে করুন আপনি দেশের কোনো দায়িত্ব, ভালো উচ্চ পর্যায়ে কোনো একটা দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত রয়েছেন। এমত অবস্থায় আপনার আশেপাশে আপনি যেখানে চাকরি করতেছেন বা কর্মরত রয়েছেন সেখানে সদা সর্বদা হয়তো পুলিশ কর্মকর্তা অথবা হতে পারে বিভিন্ন ধরনের যে সিসি ফুটেজ, আরও বিভিন্ন কিছু হতে পারে, আপনাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতেছে। তো এমত অবস্থায় আপনার চলাফেরা, আপনার আচার ব্যবহার, আপনার কাজকর্ম আসলে এগুলি অন্য সময় আপনি যেভাবে চলতেন তার চাইতে একটু হলেও ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। কেন? কারণ আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাহলে আমরা যে আমলগুলি করতেছি সেই আমলগুলির ক্ষেত্রে আমরা একটু পর্যবেক্ষণ করব। এটা হচ্ছে তাকওয়া অর্জন করার অন্যতম আরেকটি সহায়ক। তাকওয়া অর্জন করার তৃতীয় আরেকটি মাধ্যম হচ্ছে যে রিয়ামুক্ত হওয়া। রিয়ামুক্ত একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কোনো ইবাদত এগুলাকে সমাপ্ত করা হচ্ছে তাকওয়া অর্জন করার আরেকটি অন্যতম মাধ্যম। তাকওয়া যে আমরা অবলম্বন করব এটার আরেকটি মাধ্যম হচ্ছে ভারসাম্য ঠিক রাখা। ভারসাম্য ঠিক রাখা 3 নম্বর মাধ্যম কি বললাম? রিয়ামুক্ত হওয়া। যেই কোনো কাজকর্ম আমরা কার জন্য করব? শুধুমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমরা যদি দেখি আমাদেরকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র খানাপিনা তারপরে ঘুম এগুলোর জন্য সৃষ্টি করেছেন? যে খাও দাও ফুর্তি করো, এই জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? শুধু ঘুমাও আর খাও এই জন্য নয়, বরং তিনি আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুইটা রাস্তা রেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে জাহান্নাম, যেই পথে যাবে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য রাখা হচ্ছে জাহান্নাম। আরেকটি রাস্তা হচ্ছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, যেই রাস্তায় যাবে মুত্তাকিনরা। তাহলে এক পথে যাবে মুত্তাকিন, আরেক পথে যাবে কাফের। মুত্তাকিনরা যাবে কোথায়? জান্নাতে, কাফেররা যাবে কোথায়? জাহান্নামে। এখন মুত্তাকিনরা যারা জান্নাতের যাত্রী ছিল তারা যদি জান্নাত থেকে মুখ ফিরিয়ে জাহান্নামের দিকে পথ অতিক্রম করে পথ চলে, তাহলে এর জন্য কি কাউকে দায়ী করা সম্ভব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অথবা পৃথিবীর কোনো মানুষকে, কোনো ফেরেশতাকে কাউকেই দায়ী করতে পারবে না। এর জন্য সে নিজেই দায়ী। আল্লাহ তাআলা আপনাকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিক। আল্লাহ তাআলা বলছেন
যে তুমি তোমার রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও। আল্লাহর ক্ষমা কোথায়? আল্লাহ তাআলার ক্ষমা রয়েছে, আপনাকে আল্লাহ তাআলা বলছেন সেই দিকে দৌড়ানোর জন্য। কোথায় তালিমি প্রোগ্রাম হচ্ছে, ইসলামিক কনফারেন্স হচ্ছে, কোথায় দিনী আলোচনা হচ্ছে, তারপরে কোথায় কোরআন সুন্নাহ ভিত্তিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেখানে সেগুলি চলছে। কোথায় গেলে আপনি আল্লাহর ক্ষমা পাবেন, সেই ক্ষমার দিকে আপনাকে দ্রুত গতিতে দৌড়াতে বলা হয়েছে। কি করলে, কোন কাজ করলে, কোন আমল করলে, কি করলে পরে আল্লাহর ক্ষমা পাবেন, সেই ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়ানোর কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে আপনি সেই দিকে দ্রুত গতিতে না দৌড়িয়ে আপনি যদি প্রতিযোগিতা করেন জাহান্নামীদের সাথে, দুনিয়ার প্রতিযোগিতা, আপনি যদি প্রতিযোগিতা করেন জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আল্লাহ তাআলা আপনাকে দুইটা রাস্তা দেখিয়েছেন। একটা হচ্ছে জান্নাতীদের রাস্তা, যেটা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রাখা হয়েছে। আরেকটা হচ্ছে উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য রাখা হয়েছে। তো আপনি জান্নাতের রাস্তা বাদ দিয়ে যখন জাহান্নামের রাস্তা যাবেন, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনি নিজেই দায়ী হবেন। এজন্য যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে কি করতে হবে? একনিষ্ঠ রিয়া মুক্ত হতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে ভারসাম্য ঠিক রাখা। আমরা যে ইবাদত বন্দে এগুলি করছি, এগুলির ভারসাম্য ঠিক রাখতে হবে। আমরা প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই যেরূপ ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি, ঠিক অনুরূপভাবে আমাদের মুআমালাতের ক্ষেত্রে, অর্থাৎ দুনিয়াবি ক্ষেত্রে আচার ব্যবহার, লেনদেন, কথাবার্তা, কাজকর্ম, মানুষের সাথে উঠা বসা, এসব ক্ষেত্র আমাদেরকে ভারসাম্য ঠিক রাখতে হবে। আমাদের মধ্যে এরকম অনেকের এই ধরনের স্বভাব রয়েছে, যারা সালাত, সিয়াম, যাকাত অথবা অন্য অন্য যাবতীয় ইবাদতগুলি সাধ্য অনুযায়ী করার চেষ্টা করে, কিন্তু সে মসজিদের ভিতরে আক্কাতেরে থাকে, অথচ সে সুদ খায়, সে হারাম খায়, হারাম উপার্জন করে, মানুষের সাথে আচার ব্যবহার খারাপ করে, অথবা মানুষের সাথে মন্দ ব্যবহার করে, অথবা মানুষের সাথে এমন এমন লেনদেন করে যে লেনদেনে সে হারামে নিমজ্জিত হয়। তাহলে অনেক সময় আমাদের এমন হয় যে ইবাদতের ক্ষেত্রে আমরা অনেকটাই সতর্কতা অবলম্বন করে ইবাদত করছি, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে অথবা মুখের ভাষা অথবা অন্য কোনো কাজ কারবারের ক্ষেত্রে গিয়ে সে একেবারেই খারাপ, নিকৃষ্ট মনের মানুষ। তাহলে এরকম এক শ্রেণীর লোক রয়েছে। আবার আরেক শ্রেণীর লোক রয়েছে যে দান সাদাকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, তারপরে আপনার সুদ খায় না, হারাম খায় না, হালাল উপার্জন করে, সব ঠিক আছে, কিন্তু সালাত আদায় করে না, সিয়াম পালন করে না। ভালো কাজের ক্ষেত্রে, দুনিয়াবি মুআমালাতের ক্ষেত্রে সে অনেকটা এগিয়ে আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে গিয়ে সে একেবারে নাই। তাহলে একদিকে আছে আরেকদিকে নাই, আরেকদিকে আছে একদিকে নাই, এই যে একটা অবস্থা। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে? আমাদেরকে ভারসাম্য ঠিক রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্য ঠিক রাখতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার বললাম। 5 নাম্বার হচ্ছে আমরা যে ইবাদতগুলি করতেছি সেগুলো যেন সুন্নাহ ভিত্তিক হয়। আমাদের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত যেন সুন্নাহ ভিত্তিক হয়। আমরা জানি সুন্নাহ হওয়ার জন্য 2টা শর্ত। যে কোনো আমল, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য এই 2টা শর্ত লাগবেই। 1 নাম্বার শর্ত হচ্ছে যে আমলটা হতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমলটা হতে হবে সুন্নাতের অনুকূলে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি মোতাবেক আমাদেরকে এই আমলটা করতে হবে। আপনি যদি বলেন যে এটা করেন, এটার ব্যাপারে তো নিষেধের কোনো দলিল নেই, ভাই এইভাবে কথা বললে চলবে না। আপনি মনে করুন মাগরিবের সালাত, আপনি ধরুন ফরজ সালাত মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের ফরজ সালাতটা 3 রাকাত। এখন আপনি যদি মাগরিবের ফরজ সালাত 5 রাকাত পড়েন, হাদিসে আসছে যে 3 রাকাত পড়ার জন্য, আপনি পড়লেন 5 রাকাত। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি যে 5 রাকাত পড়ব বা আমি যে 5 রাকাত পড়ি এটা যে নিষেধ, এই নিষেধের দলিল আছে? আমি কি কিয়ামত পর্যন্ত আপনাকে এই দলিল দিতে পারবো? ভাই ইবাদত করার জন্য শর্ত হচ্ছে যে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে দলিল থাকতে হবে, অর্থাৎ রাসূলের পক্ষ থেকে দেওয়া থাকতে হবে।
আপনি আমার কাছে যদি বলেন যে 5 রাকাতের দলিল দেওয়ার জন্য, যে নিষেধের দলিল দেওয়ার জন্য, আমি কিয়ামত পর্যন্ত আপনাকে নিষেধ, মাগরিবের সালাত যে 5 রাকাত পড়া নিষেধ, এটার দলিল আমি আপনাকে দিতে পারবো না। কিন্তু শুধু 5 রাকাত না, আরেকজন এসে বললো 7 রাকাত মানে ফরজ সালাত, আরেকজন এসে বললো 20 রাকাত মাগরিবের সালাত, আরেকজন এসে বললো 30 রাকাত, তাহলে আমি কি কিয়ামত পর্যন্ত কাউকে দলিল দিতে পারবো? পারবো না। তাহলে আসলে আর কিভাবে, আর ধরন কিভাবে হবে? মূলত এটা এইভাবে নিতে হবে যে ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে দেওয়া থাকতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত দিয়ে গেছেন সেটা দেখতে হবে আপনাকে। আপনি বানিয়ে কয় রাকাত পরে এরপর দলিল চাইবেন সেটা না, রাসূল কয় রাকাত দিয়ে গেছেন সেটা আপনাকে দেখতে হবে। তিনি 3 রাকাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ 3 রাকাত, এটাই দলিল। 5 রাকাত পড়া নিষেধের দলিল আপনি কিয়ামত পর্যন্ত পাবেন না। তবে তিনি 3 রাকাত পড়েছেন, আপনাকে 3 রাকাত পড়তে হবে ফরজ সালাত। এইভাবেই সুন্নতের ক্ষেত্র, ফরজের ক্ষেত্র, নফলের ক্ষেত্র। তার মানে এক কথায় আমি যেটা বুঝতে চাচ্ছি আপনাকে, যে সুন্নাহ মোতাবেক হতে হবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর হচ্ছে তারকুল বিদআহ, অর্থাৎ বেদাত মুক্ত হতে হবে। যেই কোনো আমল, যেই কোনো ইবাদত, সেটা বেদাত মুক্ত হতে হবে, বেদাতের সংস্পর্শে থাকা যাবে না। 7 নম্বর হচ্ছে কাসফুল হালাল, হালাল উপার্জন হতে হবে। আপনি যেই ইবাদতগুলি করতেছেন, যে আমলগুলি করতেছেন, এগুলির একটি পূর্ব শর্ত হচ্ছে যে হালাল উপার্জন হতে হবে। আপনার পোশাক আশাক, আপনার খাবার দাবার, আপনার চাল চলন, চলাফেরা, সব কিছুর ক্ষেত্রে এইভাবে সতর্কতা অবলম্বন করে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালালভাবে চলার চেষ্টা করতে হবে। সারাদিন সিয়াম পালন করেছেন, সন্ধ্যার পরে হারাম খেলেন, সিগারেট, জর্দা অথবা এই জাতীয় আরও যা যা আছে এগুলি খেলেন, তাহলে আপনি যে এই যে খেলেন বা পান করলেন হারাম, এরপরে আপনি আবার সিয়াম পালন করলেন, আপনি কি বুঝতে পারতেছেন আপনার সিয়াম এখনো আছে কি নাই? একদিন যদি কেউ এই সমস্ত নেশাদার দ্রব্য পান করে, 40 দিন ইবাদত কবুল হবে না। তো আপনি সিয়াম পালন করবেন কিন্তু আপনি হারাম খাচ্ছেন। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো আপনার বেচা কেনা, আপনার চলাফেরা, যেখানেই যাবেন সেখানেই আপনার পোশাক আশাক সব কিছু যেন হালাল হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।